নমস্কার বন্ধুরা, আমি একটা রেসিপি শুরু করছি। এখন আমি অনেকগুলো লেগ পিস নিয়েছি, এটা দিয়ে রেসিপিটা করে দেখাবো। এতে কাট লাগিয়ে নিয়েছি। এভাবে এটা দিয়ে একটা আজকে রেসিপি করে দেখাবো। এটা ধুয়ে পরিষ্কার করে নেব। আগে একবার ধুয়ে নিয়েছি, কাট লাগালাম, তাই আরেকবার ধুয়ে পরিষ্কার করে নিব। এটা দিয়ে রান্নাটা করে দেখাবো। অনেকগুলো লেগ পিস নিয়েছি। অনেকগুলো লেগ পিস নিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এটা দিয়েই একটা রেসিপি করে দেখাবো। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এটার জন্য আমি পরিমাণ মতো আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়েছি। গুঁড়ো লঙ্কাটা আমরা কম ব্যবহার করি, তাই কাঁচা লঙ্কা একটু বেশি নিয়েছি। রঙের জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করব। আর সাথে পেঁয়াজ কুচি নিয়েছি। 4টে বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এটা দিয়েই রান্নাটা করব। এটা একটা মিক্সির বাটিতে পেস্ট করে নিব। এতে দিয়ে মশলাগুলো পেস্ট করে পেস্ট করে নিব। এটা আদা রসুন লঙ্কাটা পেস্ট করে নিচ্ছি। চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করব। বাটিটার মধ্যেই ম্যারিনেট করব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, সাথে জিরা পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করব। সাথে এই পেস্টটা দিয়ে দেব। আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্টটা ঢেলে দেব। সাথে দইটা ভালো করে মিক্স করব। সব মশলাগুলো ভালো করে মিক্স করে নেব। মশলাটার সাথে এগুলো মিক্স করব। মশলাগুলোর সাথে ভালো করে মেখে নেব। ম্যারিনেট করে 1 ঘন্টার মতো এটা রেখে দিব। বেশি টাইম ম্যারিনেট করলে ভালো হয়, তো আমি তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, তাই 1 ঘন্টার মতো রাখবো। এভাবে ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টা। মাঝে আমি একটু বেরেস্তা পেস্ট করে এতে মিক্স করে দিয়েছিলাম। এবার রান্নাটা শুরু করব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এবার দিয়ে দিব তেল। এক এক করে এবার চিকেনগুলো দিয়ে দিব, লেগ পিসগুলো।
একসাথে আমার 5 পিসে উঠেছে, বাকিগুলো পরে দিয়ে উল্টে দিবে। একটা হয়ে গেছে। দেখুন আমার সব কটা পিস ভাজা হয়ে গেছে, বাকি দুটো ভাজা হচ্ছে। এটাও হয়ে এসছে, আর একটু হবে। কড়াইটা আবার পরিষ্কার করে বসিয়ে দিলাম, সেই এবার রান্নাটা করবো আমি। তেল দিয়ে দিব। যে গ্রেভিটা বেঁচে গেছিল, চিকেনটা ঢেলে নিচ্ছি। আমার মশলাটা ভাজা হচ্ছে। একটু কাজু আমি পেস্ট করে রেখেছি জল দিয়ে, এটাতে মিক্স করবো। গ্রেভিটা ভালো ঠিক হবে, এই জন্য কাজু বেটে একটু পেস্ট করে নিয়েছি। কাজু পেস্টটা দিয়ে দিচ্ছি, এটা পুরো দিয়ে দিলাম। দেবো ভালো করে, ছাড়া একটু ভেজে নেব। ক্রিম রয়েছে, এই ক্রিমটাও এতে অ্যাড করে দিব। ক্রিমটাও এতে অ্যাড করে দিলাম। এবার এক এক করে চিকেনগুলো অ্যাড করে দিব। দেখুন সব চিকেনটা মিক্স করে নেড়ে দিয়েছি ভালো করে। বাকি ওই যে কড়াইয়ে যে গিয়ে তেলটা ছিল মশলার সাথে, সেটাও অ্যাড করে দিচ্ছি। তেলটাও অ্যাড করে দিলাম পুরো। একটু গরম জল অ্যাড করবো। এই সময় আমি গরম মশলা একটু অ্যাড করে দেব। দেখুন একটু বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, এটা এবারে অ্যাড করবো। অ্যাড করে দেবো এইটাও। দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে। একটু গরম জল এবার অ্যাড করে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এটা রাইস, রুটি, পরোটা, নান, যে কোনো জিনিসের সাথেই এটা খেতে পারেন করে, খুব সুন্দর হয়। বানিয়ে খেয়ে দেখবেন একবার। এইভাবে রাইসের সাথে সার্ভ করে।